হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মোবারক। তো আজ শুক্রবার দেখে আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম আজকে একটু মাংস নিয়ে আসিও। তো দেখি আপনাদের ভাইয়া কেমন মাংস নিয়ে আসছে আমার জন্য। আমি তো বেশি একটা মাংস কিনতে পারি না, সেটা ভালো করে জানো। তারপরে দেখো, সমস্যা নাই, দেখি। বাজারের মাংস তো, আর ওনারা আমার খারাপ দেয় না কোনো সময় মাংস। একদম সকালে যায় পিওর মাংস নিয়ে আসছে, একদম সলিড। তো ভালো হয়েছে, সমস্যা নাই। এবং তেল তেল মাংসগুলো ভালোই লাগতেছে। এখানে কতগুলা মাংস নিছেন গো? এখানে মাংস নিচ্ছি আমি 1250 টাকার, বুঝছো? 1250 টাকাতে কতগুলা মাংস হইলো? তাহলে হিসাব করো যে 580 টাকা কেজি আমাদের এখানে। 500। 2 কেজি পার আছে একটু মাংস। এই তো তুমি আর একটা জিনিস ছাড়ছো তো, মেয়ের জন্য একটু খাবার আনছিলাম, এটা ছাড়ছো। আম্মু, ঘুম থেকে উঠছো তুমি? কমলা খাইতে চাইছিলে না? এখানে কমলা আছে, আপেল আছে। হুম। মাংসটা একদম সলিড না? হ্যাঁ, একদম সলিড। আর সিনের মাংস একটু বেশি নিছি আমি এই জায়গায়। না, মাংস ভালোই দিছে ওরা, সবটুকুই মাংস, হাড় দেয়নি তো। আপেল খেতে ভালো লাগে না? কমলা খাবা? আছে, কমলার ভিতরে দেখো। দুইটা আছে, হ্যাঁ, কমলা দুইটা আছে। আমি এখন মশলা ব্লেন্ড করে নিব, পেঁয়াজ, রসুন এবং আদা। দেখেন পেস্ট একদম কি সুন্দরভাবে হয়ে গেছে। একদম মিহি হয়ে গেছে পেস্ট। মাংসের ভিতর কি দিবা, আলু? আজকে মাংসের ভিতরে আলু দিব না, তো মাংস শুধু এমনি ভুনা করব। আর মাংসের ঝোল দিয়ে এই ওলটা আমি রান্না করব। ওল? হ্যাঁ, অনেকদিন পর কিন্তু ওল খাচ্ছি। এই যে অল্প একটু কিনে আনছেন, এইটুকুতে হয়ে যাবে। মশলা কষানো আমার শেষ, এখন আমি মাংসগুলো দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেব। মাংসটা হতে হতে আমি ওলটা কেটে নিব। ওলটুকু কিন্তু অল্পই হয়েছে, তাই না? আমি বেশি নিলাম না কি জন্য, যে আমি তো এগুলো খাই না, স্বামীও তো খায় না, শুধু তোমার জন্য। আমি কখনো রান্না করি নাই, আজকে খেয়ে দেখি যদি ভালো লাগে পরবর্তীতে বেশি করে রান্না যাবে। হ্যাঁ, যদি ভালো লাগে আমিও কিন্তু খাওয়া শিখবো। হ্যাঁ, আগে বইয়ে পড়ছি, ওতে ওল ওল খেও না ধরবে গলা। কিভাবে নিব? ওই ছোট ছোট আলুর মতো করে নাও। এরকম। হুম। মাংস রান্না আমার শেষ, এখন আমি নামিয়ে নেব। এখন আমি ওল রান্না করব। ওলটা কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি।
ওল রান্নাও আমার শেষ, এখন আমি নামিয়ে নেব। তো রান্না বান্না করে আমি এখন খাইতে চলে আসছি। খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। বিসমিল্লাহ। মজা হয়েছে। মাংস দিয়ে খাইলাম, এখন ওল দিয়ে খাবো। এটাও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও ট্রাই করবেন ওল দিয়ে গরুর মাংস রান্না। মাংসটা কিন্তু একদম নরম হয়ে গেছে। আমাদের পাশে থেকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।